ওনাকে পাঠিয়ে দিচ্ছে। একটু পরে এসেছে, তো বলে এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? গুরুমাজ রেখে না, একটা কুপন দিয়ে মজা। গুরুমাজ এত রেগে গেছেন, এটা বৈষ্ণব সেবা হলো? যাও ওখানে বসে থাকো, খাওয়ার পরে উনি চলে যাওয়ার পরে তুমি আমার কাছে ফিরে আসবে। তো এমন না যে কুপন করে ঠিক আছে আবার খেয়ে নেবেন, এটা নামে সেবা হলো না। তিনি কি ফকির আসছিলেন নাকি যে একটা কুপন দিলে খেয়ে নেবে? ওটা না সেবা নয়। এখন মহাপ্রভু নিজের হাতে সব কিছু করেছেন, নিজ হাতে মাল্য চন্দন পাড়িয়েছেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্তগণের যার জুড়ায় মনস্কাম। এরপরে মহাপ্রভু সবাইকে কি করলেন? আশীর্বাদ বরদান করছেন। যারা সামনে ছিলেন কি বরদান করছেন শুনবেন? বরদান, হরিদাসের বিদয় উৎসব যে কইল দর্শন, যে ইহা নিত্য কইল যে কইল কীর্তন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন, অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে ঐসে শক্তি হয়, ঐসে শক্তি। হরিদাস ঠাকুরের তিরুভাবতী যে প্রসাদ খেয়েছে তারও কৃষ্ণ প্রাপ্তি হয়। তো বলছেন হরিদাস ঠাকুরের দর্শনেই শক্তি হয়। তখন আমরা প্রসাদের পরে হরিদাস ঠাকুরের সমাধি আর ভজন করে যাব। মহাপ্রভু দুঃখ করে বলছেন, কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিলা সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সঙ্গভঙ্গ। মহাপ্রভু দুঃখ পাচ্ছেন যে কৃষ্ণ আমাকে এরকম একটা সঙ্গ দিয়েছিল কিন্তু কৃষ্ণ নিয়ে নিল। এখন কৃষ্ণ তো ইচ্ছাময়, তাকে তো কিছু বলার নেই, তিনি সঙ্গ ভঙ্গ করলেন। হরিদাসী ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। মহাপ্রভু বলছেন যেহেতু হরিদাস যেতে চাচ্ছিলেন, আমি রাখতে চাইলাম কিন্তু আমি পারলাম না। তার মানে ও হরিদাস কৃষ্ণের কত প্রিয় হতো, তার কথাই ভগবান রাখলো, আমার কথাটা রাখলো না। শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছিলেন, শ্রী ভক্তি চার স্বামী গুরু মহারাজ যাওয়ার পরে বলে তুমি যেতে দিলে কেন আমেরিকায়? আমি যখন অসুস্থ ছিলাম তো উনি আমার কাছে গিয়েছেন হসপিটালে, বলছেন না আপনার যাওয়া যাবে না, আপনাকে থাকতে হবে। আর আমি সেখানে থাকলাম আর ও আমাকে সে চলে গেল। তো এই কথাটা এখানে মনে পড়লো। হ্যাঁ, ইচ্ছা মাত্রে কইলা নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্যা হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা যেহ করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ় ভক্তি হয়। চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইলা নেশি শিরোমণি। শেষকালে দিলা তার দর্শন স্পর্শন, তারে কোলে করি কইলা আপনে নর্তন। এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের তাৎপর্য দিচ্ছেন। আপনে শ্রীহস্তে কৃপায় তারে বালু দিলা, আপনে প্রসাদ মাগি মহাপ্রসাদ কইলা। মহাভাগবত হরিদাস পরমবিদ্বান, এই সৌভাগ্য লাগি করিলা প্রয়াণ। চৈতন্য চরিত্র এই অমৃতর সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যারও এক বিন্দু। আমার সাথে এই লাইনটা বলুন, একবার না তিনবার বলুন। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। আবার বলুন,
ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে যারে আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। কে যাবে ভাই ভব সিন্ধু পার,